বর্তমানে দিনে দিনে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার খুবই জনপ্রিয়তা বাড়ছে। তবে আজকে আমি কথা বলবো যারা নতুনভাবে শুরু করতে চান কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুকের জগতে আসতে চান, ইউটিউবের জগতে আসতে চান, আপনি একটা চ্যানেল খুলতে চান, কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, কন্টেন্ট ক্রিয়েট করতে চান। তারা যত তারা যখন প্রথম এই প্ল্যাটফর্মে আসবেন, তারা দুটি সমস্যার সম্মুখীন হবেন। সেই সমস্যা দুটি আমি বিস্তারিতভাবে বলবো। এই সমস্যা দুটি যদি আপনি সাকসেস হতে পারেন, যদি সফলতা অর্জন করতে পারেন, এই সমস্যা দুটি যদি আপনি কাটিয়ে উঠতে পারেন, তাহলে আপনি সাকসেস। তো বেশি কথা না বাড়িয়ে মূল পয়েন্টে চলে যাই। প্রথম সমস্যা হলো, আমি ২ টা সমস্যার কথা বলছি। একটা প্রথম সমস্যা হলো আপনার ভয় না লজ্জা। না যেকোনো একটা আগে বললেই হয়। মনে করেন যে একটা সমস্যা হলো আপনার ভয়। যে ভয়টা আপনার ভিতর সবসময় কাজ করবে। ভয়টা হলো যেমন মনে করেন যে আপনি ফ্রেন্ড সার্কেলের ভিতরে সারাদিন কথা বলতে পারেন, চিল্লাইতে পারেন, আ অনেক কথা বলতে পারেন। কিন্তু আপনার কোনো কথা আপনার আটকে যায় না। যখন আপনি আপনার মোবাইলের ক্যামেরার সামনে আসবেন অথবা আপনার ক্যামেরা সেটের সামনে আসবেন, তখন কিন্তু আপনার হাজারবার মুখস্থ করা একটা কথাও কিন্তু আপনি ভুলে যাবেন। ক্যামেরার সামনে দাঁড়ালে আপনি ভুলে যাবেন। কারণ ভয় যে আপনার মনের ভিতরে একটা ভয় কাজ করবেন যে আমি আ আ কি বলবো, কি বলতেছি না। যে মনে করেন যে ১ম যে কথাগুলো বলবেন সেটা কিন্তু একটা কবিতার আকারে হয়ে যাবে। আ যে সমস্যাগুলো আমি ফেস করেছি সেই অভিজ্ঞতাটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি। যারা নতুনভাবে শুরু করতে চান তাদেরও একটা অভিজ্ঞতা হবে। তারা বুঝতে পারবেন এই বিষয়টা। তো মনে করবেন যে আমি অনেক কথা মুখস্থ করে আসছি, এটা বলবোই বলবো কিন্তু আমার বাঁচবে না। কিন্তু ক্যামেরার সামনে যখন আসছি ১ লাইন বলার পরে ২ লাইন বলার পরে আ আমি ভুলে গেছি। মানে ভয়। আসলে ক্যামেরাটা কিন্তু কিছু না, একটা মানুষ না, একটা বস্তু, জাস্ট একটা ক্যামেরা বস্তু। তারপর আপনার কিন্তু এই ভয়টা কাজ করবে ভিতরে। তো আস্তে এটা কিন্তু সবকিছুই কিন্তু মানুষ প্র্যাকটিস করতে চেষ্টা করতে সবকিছুই সাকসেস হয়ে যায়। তা আপনি যেটা পারবেন না সেটা না। আপনি ১ দিন, ২ দিন, ৩ দিন, ১ সপ্তাহ, ১ মাস, ১ মাস অতদূর লাগবে না। আপনি হাইয়েস্ট ৭ থেকে ১০ দিন আপনি কন্টিনিউ ওই ক্যামেরার সামনে কথা বলার চেষ্টা করেন। আপনি ইজি হয়ে যাবেন। আপনার কথা আ স্মুথলি বের হয়ে আসবে। আপনার আর কোনো জায়গায় সমস্যা থাকবে না। আরেকটা বড় সমস্যা হলো, সেটা হলো লজ্জা। লজ্জাটা কেমন হলো? মনে করেন যে আপনি কথা বলতেছেন, এখন আপনি চাইতেছেন যে নির্জন নীরব একটা রুম, যার ভিতরে কেউ নাই। আপনি আপনার ইচ্ছামতো কথা বলবেন। সবসময় যে রুমের ভিতরে স্টুডিওতে কথা বলে এমন না। আমাদের তো এরকম একটা খোলামেলা জায়গায় সুন্দর একটা পরিবেশে কথা বলতে হয়। মাঝে কথা বলবেন তো একটা যদি প্রোগ্রাম হয়, আপনি কনটেন্ট ক্রিয়েটর, সেই বিষয়টা আপনি আলোচনা করবেন, তখন তো হাজার মানুষ থাকবে, শত মানুষ থাকবে। তার সামনেই আপনার এই কথাটা বলতে হবে। তখন সেক্ষেত্রে আপনার ওই লজ্জাটা দূর করতে হবে যে, আপনার এটা মনে করলে চলবে না যে, আ আমি একজন ভিডিও করতেছি, আমার একজন ক্যামেরাম্যান আছে অথবা ট্রাইপডে আমার ক্যামেরাটা সেট করা আছে সামনে। আমি এখানে কথা বলতেছি, একজন লোক চলে আসলো। যে লোকটা দেখে হাসি দিল, আমি লজ্জা পেলাম। আসলে এটা যদি ফিল করেন, এটা যদি মনে করেন, তাহলে আপনি এটায় সফলতা করতে পারবেন না, সফলতা হতে পারবেন না। এই লজ্জাটা আপনার ভিতর থেকে দূর করতে হবেই, অবশ্যই দূর করতে হবে। তা না হলে আপনি সাকসেস হতে পারবেন না। আপনি মনে করবেন যে আপনার কাজ আপনিই চালিয়ে যাচ্ছেন, আপনি যেটা ঠিক। ও যা ভাবে ভাবুক, ও হাসে হাসুক, ও দোল্লায় যাক ওখান থেকে। ওটা আমার দেখার বিষয় না। আমার যেটা টপিক, আমার যেটা কথা বলা সেটা আমি কন্টিনিউ করে যাবো, চালিয়ে যাবো। তো এই ২ টা জিনিস, ভয় এবং লজ্জা, এই ২ টা জিনিস যদি আপনি রিমুভ করতে পারেন, আপনার ভিতর থেকে সরিয়ে ফেলতে পারেন টোটালি, তাহলে আপনি এই কনটেন্ট ক্রিয়েটর জগতে আপনি সাকসেস হবেন।